মর্নিং ফ্রেন্ডস, আমি দেবিকা। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে 7 তারিখ, আজকের রথ। তা রথের কথা চিন্তা করলেই সবার পুরীর কথা মাথায় আসে, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও অনেক বড় বড় করে রথ পালন করা হয়। গ্রামে গঞ্জে অনেক রথ দেখার মতন। তাই আজকের আমি চুজ করে নিয়েছি রথ দেখতে যাওয়ার জন্য অন্যতম গুপ্তিপাড়া। তা ওখানকার মানুষের ভক্তি ভালোবাসা দেখার মতন। তা চলো দেরি না করে বেরিয়ে পড়ি, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। চলো। যাচ্ছি টুয়ার শিয়ালদা। অন্য দিন হলে র্যাপিডো করে যেতাম, আজকে যেহেতু সানডে ছুটি আছে ওই জন্য লিফট পেয়ে গেলাম। চলো এখন আমরা গ্রুপের সাথে মিট করবো। এসেই গেছি শিয়ালদায়, তো কিছু খাবার দাবার কিনে নিই, জন্য কেক টেক নিয়ে নিই আর কী কী নেওয়া যায় দেখি। তো এখন আমি কাটোয়া লোকাল ধরবো গুপ্তিপাড়া যাওয়ার জন্য। আজ 7ই জুলাই 2024, আজকের রথ। আমি আর আমার ফটোগ্রাফার বন্ধুরা একসাথে শিয়ালদা থেকে 8টা 6-এর কাটোয়া লোকাল ধরে চলেছি গুপ্তিপাড়ায়। একসাথে সবাই মিলে যেতে মন্দ লাগে না। হেসে খেলে গল্প করতে করতে বেশ ভালোই কেটে গেল 2 ঘন্টার। চলো এখন আমি গুপ্তিপাড়া নামছি। এই হলো গুপ্তিপাড়া স্টেশন। টোটো কোথা থেকে পাবো? টোটো টোটো আমি যাবো তো। চলো। চল কোথায়? এখন যাচ্ছি গুপ্তিপাড়া রথের মেলার দিকে। এখন আমরা টোটো ধরবো। ও এখন এরা সব কচুরি খেতে দাঁড়িয়েছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সামনে আছে সব। তাহলে একটু ঘুরে যেতে হবে এখন, যেহেতু রাস্তা ওখানে বন্ধ করে দিয়েছে, তো এই জন্য আমাদের ঘুরে একদম রথের সামনেই দাদা নিয়ে যাচ্ছে। 280 বছর পুরনো এই রথের মেলায় অনেক ভক্তের সমাগম হয়। আমি শিয়ালদা থেকে এসেছি, ওই জন্য দেরি করে। হাওড়া থেকে আসলে একটু তাড়াতাড়ি আসা যেত, ঠাকুর এসে গেছে। দড়ি ধরে টানা হয়। আমার আজকের একটু আসতে দেরি হয়ে গেছে, কারণ আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে এসেছি। হাওড়া থেকে আসলে আর একটু সকালবেলায় আসা যেত, কিন্তু এখানে এসে দেখছি ঠাকুরের মূর্তি এখানে চলেই এসছে। মানে আমার সকালবেলার মন্দিরের পুজোটা দেখা হলো না। দেখি পরের বছর যদি দেখা যায়, এই বছর তো মিস করলাম। এখন আমি যাচ্ছি একটু মন্দিরের ভেতরটা দেখানোর জন্য, কিন্তু এত গরম যে যাওয়ার আগে একটু ঠান্ডা জল খেয়ে গেলাম। ভীষণ গরম বাইরেটা।
এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ, যেখানে 4টি মন্দির আছে। এখানে রথ উৎসব ছাড়াও আরেকটি বিশেষ আকর্ষণ হলো 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের তৈরি এখানকার বৈষ্ণব ধর্মের 4টি মন্দির, যার নাম হলো চৈতন্যদেবের মন্দির, বৃন্দাবনচন্দ্র, রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের মন্দির। এর মধ্যে চৈতন্যদেবের মন্দিরটি সবথেকে পুরনো আর রামচন্দ্রের মন্দিরটি সবথেকে শেষে তৈরি করা হয়েছে, যা পোড়ামাটি দিয়ে তৈরি। আটচালার এই বৃন্দাবন মন্দিরটি 1801 সালে তৈরি করা হয়েছে। এই সব মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নথিভুক্ত। এখানে ভক্তের ভক্তি ও ভালোবাসা দেখার মতো। এখানে এই নীল ঘোড়া আর সাদা ঘোড়া রথের সামনে লাগানো হয়। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নতুন পর্বের রাস্তা শুরু করে দেবো। তাদের সকলকে মুক্তি করা অবস্থায় চূড়ান্ত পর্যায়ে সমস্ত দর্শনার্থীদের ভক্তেরা নানান রকম খেলা করে, নাচ গান দেখিয়ে ঠাকুরকে খুশি করার চেষ্টা করে। জিলিপি খাবো না তা কি হয়? তাই ওখানে দাঁড়িয়ে একটু জিলিপির স্বাদ নিয়ে নিলাম। চলেছে মাসির বাড়ি। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে গোসাইগঞ্জের বড়বাজারে মাসির বাড়িতে রওনা দেয়, যা গুন্ডিচা মন্দির নামে পরিচিত। এই গুপ্তিপাড়ায় এই রথের 4তলা রথ উচ্চতায় 36 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থে 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, এখন কমে সেটা 9টায় এসে দাঁড়িয়েছে। এই রথকে এখানকার মানুষ শ্রী বৃন্দাবন জুয়ের রথ বলে থাকেন। 1740 সালে এই রথ উৎসব শুরু করেন স্বামী মধুসূদানন্দ। গুপ্তিপাড়ায় এই রথ টানা হয় দুপুর 12টায়। এই রথযাত্রা দেখতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ রথ দেখতে আসেন। আমিও প্রতিবার এই গুপ্তিপাড়ায় চলে আসি, কেন জানি না, আমার এখানে রথ দেখতে বেশ ভালো লাগে। দেখি পরের বছর এখানে আসি না অন্য কোথাও যাই। যে শেয়ার করবে
চলো আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম, সবাই মিলে টাটা করে দাও। আজকে আমাদের রথ এখানেই শেষ হলো। আমরা সবাই খুব টায়ার্ড, আর মানে কারুরই আর গায়ে কোনো এনার্জি নেই। এই আবার যাবে আরেক জায়গায়। হ্যাঁ, ওর অনেক এনার্জি আছে, ওই জন্য ও যাচ্ছে, কিন্তু আমার এনার্জি শেষ, ওই জন্য আজকের জন্য এইটুকুনি ইতি। তা আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। চলো টাটা।